তো এই হচ্ছে এই অ্যালবাট্রসের পঙ্গপাল। এই যে অ্যালবাট্রস, সব অ্যালবাট্রস উড়ে উড়ে যাচ্ছে পর্তুগালের। এই যে অ্যালবাট্রস। এখন অন্ধকার, প্রায় 5টা। ষোলো, 5টা 16 বাজে, সকাল 5টা 16। তো এখানে পিঙ্গোডোস বাস স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। জেনারেলি হচ্ছে এই পিঙ্গোডোসে আমার প্রতিদিনের বাজার করতে হয়। আর এখন তেমন কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আমি একাই হচ্ছে বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানকার একটা জিনিস ভালো লেগেছে, আমি যে একদম ভোরে ভোরে বের হয়েছি, কোথাও কিন্তু কোনো অন্ধকার নাই। মানে প্রত্যেকটা জায়গায় এই যে এরকমভাবে ল্যাম্পপোস্ট, একদম আমার বাসার সামনে থেকে এভাবে আলো দেওয়া পুরোটা। মানুষ থাকুক বা না থাকুক আলো থাকবে। তো আমার একটুও ভয় লাগে নাই, এখানে কোনো মানুষ নাই, তারপরেও এভাবে ওরা হচ্ছে রাস্তায় গাড়িগুলো ফেলে রাখে, কেউ নিবে না, কেউ চুরি করবে না, রাস্তায় এভাবে গাড়িগুলো ফেলে রাখে। ওইদিকে হচ্ছে একটা চাইনিজ, যে রেড কালারের যে ব্যানার দেখা যাচ্ছে, চাইনিজ শপ। তো চাইনিজ শপে মোটামুটি অনেক জিনিস ভালো, কম দামে পাওয়া যায়। ভালো বলবো না, তবে কম দামে পাওয়া যায়। এখানে একটা মানুষও আমি দেখতে পাচ্ছি না, এখানে শুধু আমি। তো আমার বাস আসবে হচ্ছে 5টা 50-এ। আমি একটু বেশি আর্লি চলে আসলাম নাকি, বাসা তো কাছেই ছিল, আর একটু থেকে যেতাম তাহলে ভালো হতো বাসায়। আর কি অবস্থা। আর এখন আমাকে যেতে হবে ফরেন মিনিস্ট্রি। তো সেখানে নাকি আগে থেকে লাইন ধরতে হয়, সেই জন্য তাড়াহুড়া। দেখা যাক, বাস আসতে আসতে অনেক সময় বাকি। ওরে বাবা, আরও 30 মিনিট বাকি আছে। তো এখানকার একটা সুবিধা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, এটা একটা বাস, বাট এটা আমার মানে লিসবনের দিকে যাবে না, এটা অন্য কোনো দিকে যাবে হয়তো, রিজার্ভড মনে হয় এই বাসটা। এতক্ষণ ধরে যাবত আমি এই মাত্র একটা মানুষ দেখলাম যে বাস ড্রাইভ করছে বাসের ভিতরে, বাইরে কেউ নাই, বাইরেই আমি। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে আমি যে ভোর রাতে এভাবে দাঁড়িয়ে আছি একটা বাসের জন্য, একা একটা মেয়ে মানুষ, আমার এতটুকু ভয় ফিল হচ্ছে না যে আমার ব্যাগ কেউ ছিনতাই করে নিয়ে যাবে, আমাকে কেউ ছিনতাই করে নিয়ে যাবে। এই ধরনের কোনো যে অনিরাপত্তার একটা শঙ্কা সবসময় মনের ভিতরে কাজ করতো বাংলাদেশে থাকতে, সেই জিনিসটা আমার পর্তুগালে আসার পরে কাজ করে না। ইনফ্যাক্ট পর্তুগাল না, আমি পৃথিবীর যতগুলো দেশ ঘুরেছি কোথাও আমার এরকম কাজ করে না। একটা গাড়ি যেতে দেখলাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে। এখানে লোকজন অত ভোরে ভোরে ওঠে না, তারা মেইনলি হচ্ছে অনেক রাতে জাগে আর ওঠে একটু দেরিতে। তারপরে যাদের সকাল সকাল কাজ থাকে তাদেরকে তো উঠতেই হয়। আর আমি যত রাতেই ঘুমাই না কেন, আমি সকাল সকাল উঠে যাই। শুরু হয়েছে, মানে গাড়ির আনাগোনা শুরু হয়েছে। একজন মানুষ পেলাম যে, আচ্ছা এ মনে হয় উবার ডেকেছে।
আর ধীরে ধীরে মানুষ ওঠা শুরু করেছে। তাহলে কি আমি সবার আগে ঘুম থেকে উঠলাম আজকে? হ্যাঁ, সে উবার ডেকেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন এই হচ্ছে বিষয়। ভোরবেলা বা রাতে বা রাত ৩টায় ২টায় যখনই খুশি একটা মেয়ে একা চলাফেরা করতে পারবে পর্তুগালে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর। যদিও আমি কালো রেইনকোট পরেছি, কালো ওভারকোট পরেছি, কিন্তু আমার তেমন কোনো শীত লাগছে না। জাস্ট হচ্ছে এটা প্রোটেকশনের জন্য পরা। একটা খুব মিষ্টি বাতাস, হালকা হালকা মৃদু বাতাস, এটা ফিল করছি। লিসবনের ভিতরে ঢুকে গেলে আরও গরম লাগবে, তখন আর ওভারকোট লাগবে না, তখন ব্যাগের মধ্যে রেখে দেবো। কিন্তু এখানকার যে ওয়েদার, এটা মানে থাকলে তখন বোঝা যায়, ফিল করা যায়, এত মজার একটা ওয়েদার।